সভা একেবারে গম গম করছে। মন্ত্রী বিভিন্ন রাজ্যের মন্ত্রীদের সঙ্গে বৈঠক সেরে ফিরে এসেছে কৃষ্ণনগরে। প্রথমে আলোচনা, তারপরে পর্যালোচনা। ওহ, মাথাটা যেন এখনো গজগজ করছে। সেটাই তো হওয়ার কথা। এই কদিনে এত চোনা ফেলেছেন যে দুধ কেটে ছানা হয়ে গেছে। না না না, এখানে ছানার কোনো ব্যাপার নেই গোপাল। মন্ত্রী তো রাজ্যের প্রতিনিধি হয়েই আলোচনায় অংশগ্রহণ করেছে। আর তাতে রাজ্যের লাভ হোক না হোক, জল হাওয়ার পরিবর্তনে মন্ত্রীমশাইয়ের চেহারায় বেশ জেল্লা এসেছে। এটা আবার কেমন কথা? মন্ত্রীমশাইয়ের বিদেশ সফরে আমরা অবশ্যই সমৃদ্ধ হব। এক্ষেত্রে মন্ত্রীমশাইয়ের গুরুদায়িত্বের কথাটাও ভুলে গেলে তো চলবে না। মন্ত্রীমশাই এবার নিশ্চয়ই আরো ভালোভাবে মহারাজকে রাজ্য পরিচালনার ব্যাপারে সাহায্য করবে। সেটাই তো স্বাভাবিক। মন্ত্রী, তুমি বরং অন্যান্য রাজ্যের পরিস্থিতির কথা বলো আমাদের। কি আর বলবো মহারাজ, কোথাও খরা, কোথাও দুর্ভিক্ষ, কোথাও আবার বন্যা। প্রাকৃতিক দুর্যোগে সবাই জেরবার। বলো কি? না 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 না, এ তো মোটেই ভালো খবর নয়। সেই জন্যই তো বলছি মহারাজ, এরকম পরিস্থিতি কৃষ্ণনগরে হলে তখন কি হবে সেটা কি ভেবে দেখেছেন একবার? মন্ত্রী হিসেবে তো আমি এখন থেকেই চিন্তিত, কোথা থেকে কিভাবে ত্রাণ সামগ্রী সংগ্রহ করব তাই নিয়ে। যার যা চিন্তা, কিভাবে 10-এর কথা ভেবে একের আখেরে গোছানো যায়। আহ গোপাল, এটা রসিকতা করার ব্যাপার নয়। মন্ত্রী যেটা বলেছে সেটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। এই ব্যাপারে ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। আরে ভাবো ভাবো, আজ থেকে সবাই ভাবনা চিন্তা শুরু করে দাও তাহলে। ওই গো গিন্নি, গেলে কোথায়? না না, ফিরতে ফিরতে বড্ড বেলা হয়ে গেল আজ, বুঝলে? কি রাজসভায় ভারী ভারী কথা শুনে আসার পরে এখানেও তো দেখছি গিন্নি মুখ ভার করে বসে আছে। ব্যাপারটা কি? হ্যাঁ, তোমার না হয় রাজসভা আছে, কিন্তু আমার তো মাথা গোজার জায়গা বলতে এই বাড়িটা। এটা সারানোর ব্যাপারে ভেবে দেখেছো তুমি? বাড়ি তো ঠিকই আছে, কোনো সমস্যা নেই। শুধু শুধু এই নিয়ে ভাবতে যাবোই বা কেন? আজ না হয় নেই, তবে কাল হতে কতক্ষণ? সমস্যা কি আর বলে কয়ে আসে গো? পাড়া প্রতিবেশীরা বলছে এবারের বর্ষায় নাকি আকাশ ভাঙা বৃষ্টি হবে গো। যদি তাই হয় তবে এই ঘরের চাল আস্ত থাকবে তো? বেশ তো, পাড়া প্রতিবেশী যখন বলছে তখন না হয় তাদের কথাতেই নাচো। তোমার অবস্থাও দেখছি ওই মহারাজের মতো, বুঝলে? যা হয়নি তা নিয়ে ভেবে মরছো। আমি তো না হয় তবু কিছু ভাবছি, তুমি তো সেটাও করছো না। আমার হয়েছে যত জ্বালা। জব সে গিন্নিকে না হয় সামলে নেব, কিন্তু মহারাজ যদি ব্যাপারটা নিয়ে আরো গভীর ভাবনা চিন্তা করেন, তাহলে তাকে কিভাবে সামলাবো তার একটা উপায় বের করতে হবে। করতে হবে করতে হবে করতে একটা কিছু করতেই হবে। কি করার কথা ভাবছেন মহারাজ? কি আর করি, সারা রাত জেগেছি। আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছি যে রাজ্যে আকালের ছায়া নেমে আসছে। খেতে না পেয়ে মানুষ পথে ঘাটে মারা যাচ্ছে। প্রজারা তো মহারাজের সন্তানের মতো, তাই এমন চিন্তা তো মহারাজের হবেই। এর জন্য তো মন্ত্রীমশাই দায়ী। তিনিই তো মহারাজের মাথায় এই চিন্তাটা ঢুকিয়েছেন। আমি তো কেবলমাত্র আগে থেকে সাবধান করেছি, এটাও কি আমার দোষ? এখন মহারাজ হিসেবে আমার প্রথম এবং প্রধান কাজ হলো মানুষ যাতে অনাহারে না মারা যায় সেটা সুনিশ্চিত করা। এই ব্যাপারে তবে আপনি কি করতে চাইছেন মহারাজ? আমি নয়, এই ব্যাপারে তোমাকেই উদ্যোগ নিতে হবে রাজবৈদ্য। এমন এক দাওয়াই আবিষ্কার করতে হবে যাতে কারুর আর খিদে না পায়। কি মুশকিল, কোন কথা বললে যে মহারাজ রেগে যাবেন আর কোন পরামর্শ দিলে যে মহারাজ খুশি হবেন তাই তো ভেবে পাচ্ছি না। এমন দাওয়াই পাই যদি হাতে, খিদে পাবে না নিশ্চিন্ত দিনে রাতে। তবে আমি বলি কি, এখনই এই ব্যাপারে এত দুশ্চিন্তা করার কিছু নেই। ওই জলসেচ ব্যবস্থা ভালো হলেই চাষ ভালো হবে, চাষ ভালো হলেই আকাল থাকবে না। বটে, তারপরে? চাষ না হলেই বরং আকাল হবে মহারাজ। কোনো দাওয়াইয়েই এই আকাল যাবে না, উল্টে রাজ্যে বিপর্যয় আসবে। এতই যদি সবটা সহজ হতো তবে কি আর আমাকে রাত জাগতে হতো? গোপালের কাছে সবটাই যেন দুধে ভাতি, যেমন করে হোক কিছু একটা বুঝিয়ে দেবেই। আসলে বাচ্চাদের সঙ্গে থেকে থেকে গোপাল নিজেও যেন কেমন বাচ্চা বাচ্চা হয়ে যাচ্ছে। না না না, গোপাল সমস্যার গুরুত্বটাই বুঝতে চাইছে না। এমন বালক সুলভ ভাব ভাব করলে তো গোপালকে আর সভাতেই রাখা যায় না।
আমিও তো তাই বলি মহারাজ, দুষ্ট গোপালের থেকে শূন্য রাজসভা অনেক ভালো। গোপাল বরং ওই বাচ্চাদের সঙ্গেই থাকুক। বৈদ্য, তুমি বরং লেগে পড়ো দাওয়াই বানাতে। হয়েছে হয়েছে, ও এতদিনে একটা কাজের মতো কাজ হয়েছে। কি কাজ? মহারাজ গোপালকে তাড়িয়েছেন। আরে দশা, তাতে তোমার কি লাভ হয়েছে? এক্ষুনি না হলেও লাভ হব হব করছে গিন্নি। ওদিকে মহারাজের মাথাটা ঘুরিয়ে দিয়েছি, আর এদিকে গোপালকে ছেঁটে ফেলেছি। মানে ময়দান একেবারে ফাঁকা। এবার খিদে মেটানোর দাওয়াই বানানোর খরচের নাম করে কোষাগারটাও ফাঁকা করব। বলো কি? এই এই এই, খিদে মেটানোর দাওয়াই সে আবার হয় নাকি? আহা, হয় না বলে যে কোনোদিন হবে না তা তো নয়। সে দাওয়াই যদি তৈরি না হয় তাহলে কি হবে? তখন আবার কি হবে? এই, সব দোষ বৈদ্যের ঘাড়ে চাপিয়ে দেবো না হয়। এটা না হলে সেটা করে দেওয়াই যাবে। এই তো, হাজিরা তো ভালোই আছে, কিন্তু কাজের কাজটা হয়েছে কি সেটার খবর কে দেবে? আপনি নিশ্চয়ই ওই খিদে মেটানোর দাওয়াইয়ের খোঁজ করছেন মহারাজ। তবে নয়তো কি? কই কই রাজবৈদ্য কোথায়? এই তো, বলো বৈদ্য, দাওয়াই তৈরির ব্যবস্থা কদ্দূর কি হলো? আজ্ঞে মহারাজ, বিস্তর পুঁথিপত্র নেড়ে যা বুঝলাম, এমন দাওয়াই বানানো অসম্ভব। জগতে অসম্ভব বলে কিছুই নেই, অসম্ভবকে সম্ভব করতে হবে। হ্যাঁ হ্যাঁ, খিদে না পাওয়ার দাওয়াই আবিষ্কার করতেই হবে। আমি বলি কি, রাজবৈদ্য তো থাকছেই, সঙ্গে দেশ বিদেশের বৈদ্যদের খবর দিলে কেমন হয় মহারাজ? সে খবর দেওয়া যেতেই পারে, তবে এটাও শুনিয়ে দেব তাদের, আবিষ্কার করতে না পারলে সবাইকে হাজতে ভরা হবে। তবে তো সেখানটারও ওই ভালো মতো ঝাড়পোছের দরকার আছে, ভিড় তো খুব একটা কম হবে না। আর মন্ত্রী, তুমিও শুনে রাখো, দাওয়াই তৈরির জন্য অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু দাওয়াই যদি না পাওয়া যায় তাহলে আমি কিন্তু কড়ায় গন্ডায় সব বুঝে নেব। এই মরেছে, মহারাজের মাথাটা একটু বেশি ঘুরে গেছে মনে হচ্ছে। সে যা হোক, আমি ঠিক সামলে নেব। আমার যে আর বাঁচার উপায় নেই গোপাল, কিছু একটা উপায় বের করো গোপাল। আরে রে, কিন্তু এমন হাঁপাহাঁপি করলে যে বৈদ্যেরই দাওয়াইয়ের প্রয়োজন পড়বে। আরে বাবা, ওই দাওয়াইটার জন্যই তো প্রাণ যাই যাই করছে। মহারাজের এখন খিদে মেটানোর দাওয়াই চাই, না হলে মহারাজের মাথা যে পরিমাণ ঘুরছে তাতে তাকে সোজা করা আমার শুধু নয়, আমার 14 পুরুষের অসাধ্য। কিন্তু এই ব্যাপারে আমার কি করার আছে? আমি জানি গোপাল, তুমি ঠিক এই বিপদ থেকে আমাকে সামলে দেবে। এবার তো শুধু আমার বিপদ নয়, দাওয়াই না বানাতে পারলে সঙ্গে সঙ্গে দেশ বিদেশের বৈদ্যদেরও মহারাজ ডেকে এনে হাজতে পড়বেন। বেশ বুঝতে পারছি, এতে মহারাজের সঙ্গে সঙ্গে গোটা রাজ্যেরই বদনাম হবে। তবে সবই যখন বুঝছো তখন আর তবে বলে ঠোক গিলছো কেন গোপাল? না, ভাবছি মহারাজ যেমন চাইছেন তেমনই হোক, বৈদ্যরা আসুক, কেউ না কেউ তো কিছু একটা আবিষ্কার করে দেবেই। ভেবেছিলাম তোমার কাছে এলে হয়তো কোনো একটা সুরাহা হবে, কিন্তু শেষমেশ হতাশ হয়েই ফিরলাম। কি জানি কি হবে এবার। অপেক্ষা, শুধু অপেক্ষা, অপেক্ষার পরে আবার অপেক্ষা, কিন্তু এভাবে আর কতদিন? দিন নয় মহারাজ, ক্ষণ বলুন, ক্ষণ। আর কিছুক্ষণের মধ্যেই তো বিভিন্ন রাজ্য থেকে আগত বৈদ্যদের সাথে নিয়ে আমাদের রাজবৈদ্য আসছেন। আরে বাহ, বলতে না বলতেই বৈদ্যরা এসে হাজির। খুব খুশি হলাম আমি। এবারে নিশ্চয়ই একটা সুখবর পাওয়া যাবে। কিন্তু দুঃখের ব্যাপার হলো, বিস্তর খোঁজ খবর আর গবেষণার পরেও আপনি যেমনটা খুঁজছেন তেমন কোনো দাওয়াইয়েরই হদিশ পেলাম না। বাহ 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 বাহ, সেটা আবার ইনি বড় মুখ করে বলতে এসেছেন। না মানে বলছিলাম কি মহারাজ, বছরের পর বছর বিভিন্ন নমুনার ওপর দাওয়াই প্রয়োগ করে দেখতে হবে, তবে যদি কোনো সুরাহা হয়। এটা আবার কেমন কথা? মহারাজের দাওয়াই দরকার আজ, আর উনি অপেক্ষা করবেন বছরের পর বছর। কিন্তু দাওয়াই খোঁজার আগে জানতে হবে যে খিদের মাত্রা মানুষের পরিশ্রমের উপর নির্ভর করে।
তাই সেই মাত্রা নির্ধারণ করা অসম্ভব। বটে, কার ঘটে কি ভরা আছে স্পষ্ট বুঝতে পারছি। তা রাজবৈদ্য, এবার তোমার কি বলার আছে বলে ফেলো, সেটাও শুনি। আগে মহারাজ, আমি তো বলছি যে খিদের সাথে মনের সম্পর্ক আছে, তাই মন ঠিক করার দাওয়াই দিয়ে আগে দেখতে হবে। বোঝো কাণ্ড, হচ্ছিল পেটের কথা, সেখানে আবার মনকে টেনে আনা। না না না, কোনোটাই তো মানতে পারছি না, কেবল চুক্তি আর তর্ক। তবে মহারাজ, সত্যের খাতিরে বলতেই হয়, এমন কোন বৈদ্যগ্রন্থ নেই যাতে খিদের জ্বালা মেটানোর ওষুধ বের করা যায়। এটা যদি সমস্ত বৈদ্যের মত হয়ে থাকে, তাহলে প্রত্যেককেই কারাগারে যেতে হবে। এই যে সেনাপতি, সবাইকে কারাগারে ভরার ব্যবস্থা করো এক্ষুনি। আমি তো আগে থেকেই ব্যবস্থা করে রেখেছি মহারাজ। এমনটা যে হবে সেটা কি আর আগে আমি বুঝিনি ভেবেছেন? হ্যাঁ, উমা, দেখো দেখো কি কাণ্ড, লঘু পাপে গুরুদণ্ড। বলছিলাম কি মহারাজ, এদের ব্যাপারটা আর একটু বিবেচনা করে দেখা যেতে পারে কি? দেখা দেখির তো কোনো প্রশ্নই নেই। একটা সামান্য দাওয়াই, সেটার ব্যবস্থা করতেই সবাই যেন আইঢাই করছে। না না না, এদের গারদেই ঠাঁই হবে। শান্ত হন মহারাজ, দয়া করে এতটা কঠোর হবেন না। বলা নেই কওয়া নেই, তিনি আবার বৈদ্যদের হয়ে সওয়াল করছেন এসে। বুঝতেই তো পারছেন, আমি এক বৈদ্য। আয়ুর্বেদ, কবিরাজি ইত্যাদি নিয়ে ঘাটাঘাটি কম করলাম না জীবনে। আমি বলছি, আমার উপর ভরসা রাখুন মহারাজ, আপনি ঠকবেন না। বেশ তো, কিন্তু আপনার দাবিটা কি? দাবি নয়, অনুরোধ মহারাজ। এদের কাউকে কারাগারে পুড়তে হবে না। দাওয়াই হাজির করার ভার আমি নিচ্ছি। 1 সপ্তাহের মধ্যে আপনার মর্জি মতো দাওয়াই তৈরি করে দেবে। এই তো, এতক্ষণে মনে হচ্ছে একজন বৈদ্যের সন্ধান পেয়েছি, যার কথা শুনে একটু ভরসা পাওয়া যায়। না হলে বাকিরা তো আমায় ভরসা করে দিচ্ছিল। বেশ তো, বৈদ্য যখন দায়িত্ব নিচ্ছে, তখন বাকিদের কারাগার যাত্রা না হয় আপাতত মুলতুবি রাখলাম, দেখি তারপরে কি হয়। কি হয় করে কিঞ্চিত বিলম্ব হয়ে যাচ্ছে না মহারাজ? আমাদের অবস্থা তো যেন নেই কাজ তবে কই ভাজ। বিচলিত হলে চলবে না। আজ দাওয়াই আসার কথা, প্রবীণ বৈদ্য নিশ্চয়ই কথার খেলাপ করবে না। ওকে দেখে প্রথম থেকেই আমার কেমন যেন খটকা লাগছিল। আপনাকে ভালো মানুষ পেয়ে বোকা বানিয়ে চলে গেল না তো মহারাজ? যায়নি, ওই তো আসছে, কিন্তু গাড়িতে ওটা কি বাস? হ্যাঁ, একটা বিশাল লাড্ডু মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো, কিন্তু লাড্ডু দিয়ে কি হবে? এই যে মহারাজ, আপনার খিদে মেটানোর দাওয়াই হাজির। এর থেকে ছোট একটু কণা মুখে দিলেই আর খিদে পাবে না। তবে আবার কি? না মানে একটা অনুরোধ মহারাজ। আবার অনুরোধ? এবারে আবার কি? বলছিলাম কি, এটা যেহেতু প্রজাদের খিদে মেটানোর দাওয়াই, তাই মহারাজ বা তার সভাসদরা যেন দয়া করে এটা চেখে না দেখেন, তাহলে এর মূল উদ্দেশ্যই ব্যাহত হতে পারে। আগে থেকে গান গেয়ে দিল। না, বেশ বুঝতে পারছি কিছু একটা গোলমাল আছেই। বেশ তো, এই দাওয়াই না হয় প্রজাদের মধ্যেই বিতরণ করা হবে। এবার খিদে মেটানোর দাওয়াই এসে গেছে। ব্যাস আমাদের আর পাই কি? আর দাওয়াইয়ের কি দারুণ স্বাদ, একটু খেলেই পেট ভরে যাচ্ছে মনে হচ্ছে। যা বলেছো ভাইয়া, এতদিনে একটা মক্ষম জিনিস পাওয়া গেছে। বাবা দাদু, সবাই বলছে ওই লাড্ডু একটু ফুটে খেলেই নাকি আর খিদে পাবে না। ওটা কথায় কান না দিয়ে একটু চেখে দেখবে নাকি দাদু? কি হলো বলো না। ইচ্ছে যখন করছে, তখন ইচ্ছেকে চেপে রাখাটা কি ঠিক হবে? তার মানে খেতে হবে, না হলে পস্তাতে হবে। চল আর দেরি করিস না তাহলে। দেখিস
একা একা খাস না, সবাই যেন নিজে খায় আর অন্যদের খাওয়ার সুযোগ করে দেয়। তাহলে মন্ত্রী, সুযোগের সদ্ব্যবহার হচ্ছে তো ঠিক করে? এই মেরেছে, এ মহারাজ সবাইকে ছেড়ে আমাকেই যে ধরছেন দেখছি। এবার কি হবে? হ্যাঁ? কি হলো? বিড়বিড় করছো কেন? না মানে মহারাজ কোন সুযোগের কথা বলছেন? মানে আমি তো মানে এবার কি মানে মানে করে কানের পোকাটা বের করে দেবে? আমি জানতে চাইছি দাওয়াই ঠিকঠাক কাজ করছে কিনা, সবাই এর সদ্ব্যবহার করছে কিনা। ও তাই বলুন। না 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 না, দাওয়াই নিয়ে কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। আমার কাছে তো বরং খবর আছে যে প্রজাদের আর খিদেই পাচ্ছে না, এক দানাতেই 16 আনা পেট ভরে যাচ্ছে। না না না, তোমার মুখের কথায় তো আমি বিশ্বাস করব না। প্রজারা নিজে এসে বললে তাও হতো, কিন্তু পরন্তুর কোনো প্রশ্নই নেই মহারাজ। আপনার যেমন কথা, আমার তেমন কাজ। এই যে প্রজারা নিজে এসেছে তাদের অভিজ্ঞতার কথা বলতে। হ্যাঁ মহারাজ, আমাদের আর খিদে নিয়ে কোনো সমস্যা নেই, ওটার পাট চুকে গেছে। যাক, দাওয়াই তাহলে ঠিকঠাকই কাজ করছে। নিশ্চিন্ত হলাম তাহলে। আমরাও নিশ্চিন্ত মহারাজ। এবার যেহেতু ওই খিদের ঝামেলা নেই, তাই লোকে কাজকর্ম করা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ বলো কি? তাহলে তো ভারী মুশকিল। মুশকিলের কি আছে মহারাজ, যেহেতু খিদে নেই তাই সবাই ঘুমিয়ে আনন্দ করে সময় কাটাচ্ছে। এই কাউকে তো কুটোটা নেড়ে দুটো করতে হচ্ছে না। এতে যে হিতে বিপরীত হয়ে গেল মহারাজ। কাজের কাজটাই তো হলো না। আরে ভালো মন্দ সবটাই তোমরা বলে দিলে মহারাজ কি চাইছেন সেটা বুঝবো কি করে? মহারাজের যে সব কিছু তালগোল পেকে যাবে। কিন্তু এমনটা তো আমি চাইনি। না না, কি যে হচ্ছে, এবার বরং আমি নিজের চোখে দেখবো সবটা। হ্যাঁ, সেটাই ভালো হবে। আমার কেবলই মনে হচ্ছে ভালো করতে গিয়ে শেষে মন্দটাই হয়ে গেল না তো। অত ভাবছেন কেন মহারাজ? ওই তো প্রজারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, ওদের কথা শুনলেই তো বোঝা যাবে। অন্য কাজ বন্ধ হয়েছে হোক, তাই বলে কাপড় বোনা বন্ধ হয়ে যাবে? এটা আবার কেমন কথা? কাপড় বোনা তো দূরের কথা, নাপিত চুলদারি কামাচ্ছে না, সেটা কি করে সামলাবো সেটাই তো বুঝতে পারছি না। ওদিকে সাফাইওয়ালা সাফাই করা বন্ধ করে দিয়েছে। আগে খাদ্য পাওয়া যেত না, এখন তো দেখছি সব পরিষেবাই বন্ধ হতে বসেছে। এই সব মহারাজের জন্য হচ্ছে। মহারাজ বলে বলে দাওয়াই আবিষ্কার করিয়া মানুষজনকে কুঁড়ে করে দিয়েছেন। এটা তো ভয়ঙ্কর অবস্থা। প্রজারা কেউ কাউকে মানছে না, যা ইচ্ছে করছে। সারা দেশে তো অরাজকতার সৃষ্টি হয়েছে। ব্যাপারটা তো কতকটা সেরকমই মনে হচ্ছে। এরা তো যে কোনো দিন রাজার বিরুদ্ধেও বিদ্রোহ করে দিতে পারে। তাহলে না না না, এটা তো আমি কিছুতেই বরদাস্ত করব না। আপনি এভাবে ভেঙে পড়বেন না মহারাজ। আপনাকে এমন বিমর্ষ দেখলে যে আমাদেরও মন খারাপ করে। কিন্তু আমি যে কিছুতেই এটা মেনে নিতে পারছি না মন্ত্রী। প্রজারা যে এত তাড়াতাড়ি পাল্টে যাবে এটাও তো বুঝতে পারিনি। মানুষ তো খেতে পেলে শুতে চায়, ওদের আর কি দোষ মহারাজ? আমি এত কষ্ট করে খিদে মেটানোর ওষুধ পাইয়ে দিলাম যাদের, তারাই কিনা এখন আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইছে। তবে কি সেনাবাহিনী তৈরি রাখতে হবে মহারাজ? সে তো রাখতেই হবে। আর এটা কি তোমাকে বলে দিতে হবে? কিন্তু সেনাবাহিনীতে সেনারা সবাই ওই খিদে তাড়ানোর দাওয়াই খেয়ে বিশ্রাম নিচ্ছে, যে কাজ করার প্রতি আর তেমন তাদের আগ্রহ নেই আজকাল। সর্বনাশ হয়ে গেছে। প্রতিবেশী রাজ্যে সেনারা আক্রমণ করতে আসছে, প্রাসাদ ঘিরে ফেলবে মনে হচ্ছে। হ্যাঁ, সে কি কথা? এবার তো তাহলে আত্মসমর্পণ করা ছাড়া উপায় নেই। বেশ বুঝতে পারছি, যত নষ্টের গোড়া হলো ওই খিদের ওষুধ। না হলে কি শত্রুরা এইভাবে আমাকে ঘিরে ফেলতে পারে? আমি তো আগেই বলেছিলাম যে খিদে মেটানোর ওষুধ অনেক বিপদ ডেকে আনবে। এখন যখন মহারাজ নিজেই বুঝতে পেরেছেন, তখন আর ব্যাপারটা বাড়ানোর দরকার নেই। কি গোপাল, তুমি? ক্ষমা করবেন মহারাজ, আপনি যখন আমার যুক্তিকে বালক সুলভ বলে গুরুত্ব দিলেন না, তখনই আমি ঠিক করে নিয়েছিলাম সম্ভাব্য কিছু ঘটনার মধ্যে দিয়ে আপনাকে বোঝাবো এমন দাওয়াইয়ের সত্যিই আমদানি হলে কি বিপদ হতে পারে। আমি আগেই বলেছিলাম, আমার যেন কেমন খটকা লাগছে। তার মানে এখনো এমন কিছু ঘটেনি, তবে ঘটতে পারে। আর সবটাই তোমার সাজানো ঘটনা। একদমই তাই মহারাজ। আসলে খিদে মেটানোর ওষুধ আজও পাওয়া যায়নি মহারাজ। তাহলে
ওই লাড্ডু? ওটা ভোলা ময়রার দোকানে বোঁদে দিয়ে বানানো বিশেষ লাড্ডু প্রজাদের ওই লাড্ডু খেয়ে এইভাবে অভিনয় করানোটা আমারই পরিকল্পনা মহারাজ। আর এই সৈন্যবাহিনী ঘিরে রাখাটাও বানানো তাহলে? অবশ্যই, তবে এই সবই হতে পারে ওই রকম কোনো দাওয়াই আবিষ্কার হলে। প্রজারা যদি পরিশ্রম করে তবে তারা অবশ্যই তার ফল পাবে। রাজ্যে জলসেচ আর কৃষি ব্যবস্থা ঠিক থাকলে তাদের অনাহারেই বা মরতে হবে কেন মহারাজ? সত্যি গোপাল, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি আর এমন কোনো দাওয়াইয়ের ব্যাপারে ভাববই না। তবে মন্ত্রীকে আমি ছাড়বো না। এই সেরেছে। আমি আবার কি করলাম মহারাজ? কি করনি সেটা বলো। প্রথমে আমার মনে দুশ্চিন্তার জন্ম দিয়েছো, তারপরে আবার দাওয়াই তৈরির নাম করে কোষাগার ফাঁকা করেছো। আপনি আমায় ভুল বুঝছেন মহারাজ। আমি তো শুধু নয়, শুধু তাই তার ফল তো পেতেই হবে। 1 বছর মন্ত্রীর বেতন বন্ধ, এটাই হবে ওর উপযুক্ত শাস্তি। এত বড় শাস্তি দেবেন না মহারাজ। এমন হলে যে এবার আমাকেই খিদে মেটানোর দাওয়াই খুঁজতে হবে। তাই খোঁজো তাহলে। খুঁজতে খুঁজতে পেলেও পেতে পারেন অমূল্য রত্ন।